উম্মতে মুহাম্মাদীর গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। যেমন হযরত লুকমান হাকিম, উনি তার সন্তানদের অনেক মূল্যবান কিছু নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নসিহতগুলোকে এই উম্মতের জন্য তার পবিত্র কালামের মধ্যে উল্লেখ করেছেন। সেই নসিহতের মধ্যে একটা নসিহত ছিল ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি চলার পথে সর্ব অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার আওয়াজকে নিচু রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, যে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে পাঠিয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মধ্যম পন্থা অবলম্বনকারী হিসেবে পাঠিয়েছেন। এর মানে হলো, মধ্যম পন্থা মানে হলো যে কোনো জায়গাতে অতিরিক্ত বাড়াবাড়িও কিছু থাকবে না, কোনো জায়গাতে একদম অতিরিক্ত ছাড়াছাড়িও কিছু থাকবে না। এইটার মধ্যে অন্যতম একটা বিষয় হলো শবে বরাত। আজকে কয় তারিখ? 30 তারিখ। 3 তারিখে শবে বরাত, অর্থাৎ আগামী সোমবার দিবাগত রাতে শবে বরাত। হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। তো এই বিষয়টার মধ্যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কেমন? আমাদের দেশে আগে ছিল এটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করত, যেগুলো হাদিসে নেই সেগুলো এটার মধ্যে ঢুকিয়ে এটাকে অনেক বাড়িয়ে ফেলছে। আপনারা জানেন বা আমরাও ছোটবেলায় দেখছি, শবে বরাত আসলে বিভিন্ন রকম আয়োজন হইতো, বিভিন্ন রকম খাবার দাবারের উৎসব হইতো, রাত্রেবেলা লোকজন দলগতভাবে এই বিভিন্ন জায়গায় যাওয়া, কবর জিয়ারত করা, এরকমভাবে বিভিন্ন রকম আমল তার নিজেদের দিকে করত। এটা কিছুটা কমে আসছে, এখন আর একটা আসছে, সেটা হচ্ছে একদম ছাড়াছাড়ি। একটা গ্রুপ আসছে যারা শবে বরাতকে স্বীকারই করে না, এটাকে অস্বীকার করে যে শবে বরাত বলতে কিছু নেই। কিন্তু মধ্যমপন্থী অবস্থা হলো হাদিসের আলোকে যেটা পাওয়া যায় যে শবে বরাত আছে, তবে এখানে খুব বেশি বাড়াবাড়ি কিছু নেই।